প্রিয় দর্শক, আজকে আমরা একটি বিশেষ বিষয়ে কথা বলবো। আজ আমরা জানব সুদ এবং হারাম উপার্জন নিয়ে পবিত্র কুরআন কি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের পকেটে থাকা টাকা বা আমাদের প্লেটে থাকা খাবারটি কতটুকু পবিত্র? অনেক সময় আমরা সওয়াবের আশায় অনেক ইবাদত করি, কিন্তু আমাদের উপার্জন যদি হারাম হয় তবে সেই ইবাদত কি কবুল হবে? আজ আমরা জানব সুদ এবং হারাম উপার্জন নিয়ে পবিত্র কুরআন কি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। পবিত্র কুরআনের সূরা আল বাকরার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আজ আমরা অনেকে সুদের মুনাফাকে ব্যবসার লাভ মনে করে ভুল করি, অথচ আল্লাহ সুদখোরদের সম্পর্কে বলেছেন, কিয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। সবচাইতে ভয়ঙ্কর কথাটি আল্লাহ বলেছেন, রে মুমিনগণ, তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও, আর যদি তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ভেবে দেখুন, যার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, তার বাঁচার কোনো পথ কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করেন এবং দান সদকাকে বৃদ্ধি করেন। মনে রাখবেন, হারামের মাধ্যমে উপার্জিত রক্ত মাংস দিয়ে গড়া শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই সাময়িক লাভের আশায় নিজের অনন্তকালকে ধ্বংস করবেন না। আল্লাহ আমাদের সবাইকে হারাম উপার্জন থেকে রক্ষা করুন এবং আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাইদের সতর্ক করার অনুরোধ রইল। জাযাকাল্লাহ খায়ের।